ফুট ধোকা ধোকা। এগুলো আপনি যেদিন মরছেন সেদিন দুপুরে মরছেন না, আপনি আসরের পরে আপনার জানাজা হইছে, কাঁদছে এতক্ষণ। এরপরে এই দিন যেদিন আপনি মরছেন, এই বউ বাচ্চা সেদিনও এসার পরে রাতের 9টা বাজে পেট বইরা ভাত খাইয়ে ঘুম। আপনি খবর লই এগো ঘরে রাঁধছে না, আর কিন্তু লগের ঘরের থেকে ফার্মের মুরগা, তেলাপিয়া মাছ আর মসুরির ডাইন আর সাদা ভাত দিয়ে আইনা চারটা খাওয়াই একবার। যেই কান্দা কাঁদছ তোর ভালো করে ভাত খাও, নাহলে শরীর খারাপ করবে। হ্যাঁ খায় না, জানাজার নামাজ পড়তে আসছে। ও মা মাইকে ঘোষণা দিয়ে দিছে, যারা দূর দূরান্ত থেকে আইছেন ভাত না খাইয়া যাইয়েন না, এখন মরিয়া দিচ্ছে বেটার দোষ। আপনার মতো কোনো দোষ নাই, আপনারা ভাত না খাইয়া যাইয়েন না বাবুরে। এবারে মরছে, ওরা ভাত খেতে পারল না, আপনারা কা ভাত না খাইয়া যায় না। মা কিসের দুঃখ, কিসের শোক? শোক কথা, শোক কথা। সবাই মানুষ এবারে না যাইতে যাইতে বাতের চালু হয়ে গেল, খানা লইয়া ব্যস্ত হয়ে গেল। তো এটা নিয়ে বেদনা বলেন, চাচা ইনসাফের কথা বলেন, এটা বেদনা, এটা দুঃখ এলো। আমি নিজে কিতাবে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের জমানায় কোন মানুষের মৃত্যু হলে জানাজা যেখানে হইতো, উনি বলেন আল্লাহর কসম, জানাজার মাঠের উপস্থিতি মুসলমান দেখে কেউ বুঝতে পারত না স্বজন মারা গেছে কার। এটা আলাদা করে বুঝার কোনো উপায় ছিল না। পুরা মজমা ওইভাবে কান্ত যে কেউ বুঝতো না আলাদা যে কার মুখ মারা গেছে, মনে হচ্ছে যেন পুরা মহল্লাবাসীর লোকই মারা গেছে। কথা তো ছিল এই, কথা তো ছিল। ওমা জিজ্ঞাসা করে দেয়, আপনি জিজ্ঞাসা করে ফেলে এই আজটা মরছে না, আজকে রাইতে, আজকে বিকালে, অথবা অনেকে তো জানাজার মাঠেই ঘোষণা দিয়ে লায় খানাটা কোন দিন, 4 দিন না খানাটা। এটা যে কোরআনের আয়াত যে তোমার বাপ মরলে ভাত না খাবাইয়া মিস্তান নাই, ভাত খাবাই কিনো, তুমি মরবা, প্রয়োজনে ভিক্ষা করে চাইলিরা, প্রয়োজনে গ্রামের থেকে একটা টেয়া উড়েবা, মাদার খানা তোমার কিনে ভাত চাইতে পারছো না, খাইলে তোমার ইমান নেই, না খাবাই খানা খাবাই করে মাদার। আর গায়ের খানা খাব 4 দিনের খানা খাবাই, 40 দিন পরে আবার গুন্না খাবাই, প্রত্যেক বছর আবার খাবাইবা। আবার যদি কেউ স্বপ্নে দেখে বাপেরে, আবার ভাত খাবাইবা। মানে শুধু খান, খাওয়ার মতো কোনো ওষুধ নেই, শুধু বারমের মুখে তেল আছে আর মশিন খাও। আমার ভরসা কর, বাপ করছে আমার, খাও, খাইতে থাকো। আশ্চর্য এই ইনসাফ, ইনসাফ এটা লাশের সামনে, এটা শোক যে খানাটা হবে আজকে মারা গেছে বৃহস্পতিবার, শুক্র, শনি, রবি, সোমবার দিন সবাই দুপুরে দুগা ভাত খেয়ে যাইয়ে, আমার আব্বা মারা গেছে যে এই দুঃখে আপনারা ভাত খাবেন। এটা ইনসাফ হয়ে গেল। অথচ হজ্জের বিধান বলেন ওনার হাতে সব, মানে টাকা না। কোরবানির বিধান বলেন ফ্যামিলির সবার যতজনের উপরে আসছে আও পাইতো না, একজন দিলেই তো হইলো, সব আমরাই তো একসাথে তো দোস্ত বাতেন না কাউন। এটাতে 2 কথা ফু দিয়ে দেয়। আলেম উলামা বললে আরে না, নতুন নতুন হুজুর আইয়া কত কথা কয়, এত বছর ধরে দিয়ে আইসি, চলে আইসি, আরে বাপরে নতুন হুজুর আইয়া একবারে লম্বা কথা কয়, এই মানে এক কথায় উড়ে। আরে বিয়া আপনি এই হুজুর উড়ে দিচ্ছেন, আমারে না উড়ে দিচ্ছেন। হাসরের ময়দানে কথা বলেন না কেন? হাসরের ময়দানে কিরবেন আপনারা, যখন টাঙ্গাইয়া ফিটবো তখন আপনি কিরবেন মাতবুরি না, এ সাদওয়ানের মাতবুরি। হাসরের ময়দান সাদোকা, কথা বলেন না কেন? হাসরের ময়দান গ্রামের মেল মিটিং। হ্যাঁ আমার শায়েখ, ওই ছেলে এখানে মোবাইল টিপো কেন বেটা, ফালতু কোথাকার। গাফেল মসজিদ আল্লাহর ঘর বেটা। জিন্দেগি শেষ করে দিচ্ছে নওজোয়ান, জিন্দেগি। ছেলেরা মনে রাখো বাপ, এই মোবাইল
কারে কোথায় নিয়ে যায় টের পাই বাবা। হায়াত তো শেষ হয় নাই এখনো। রঙের গুড্ডি সন্ধ্যা হবে, গুড্ডি কোনো সারা রাত উড়ায় না, গুড্ডি সন্ধ্যা পর্যন্ত উড়ায়। আন্ধার হয়ে গেলে আর গুড্ডি উড়ে না। হায়াত শেষ হয়ে যাবে, জওয়ানি কমে যাবে। 18 বছর 25 বছর হবে, 25 বছর 35 বছর হবে, 35 বছর 45 বছর হবে। তখন বুঝবে দুনিয়া কাকে বলে। এই মাতলামি, এই নেশা, এই মোবাইল, এই উলঙ্গপনা, এই বেহায়াপনা, সারা রাত নারীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, 24 ঘন্টা মোবাইল আর অসৎ বন্ধুদের আড্ডা, এই চুলের বাহার, এই প্রস্রাব করে পানি না নেওয়া, কোনদিন ফজরের নামাজ না পড়া নওজোয়ান, আল্লাহ কসম বললাম কষ্ট পাইবে দুনিয়াতে। দুনিয়া কবর তো পরে, আখেরাত তো পরে, দুনিয়ায় কষ্ট পাইবা। আমার নাম আনিসুর রহমান। আমি বললাম আমাদের সন্তানদের এই সীমাহীন গাফলা, মুরব্বী অভিভাবক কারো কোনো চিঠি না, মানুষ গড়বে কি ছোট বাড়ি, বিল্ডিং, সোফা, খাট, ইট, বালু, সিমেন্ট, বিদেশ, বিয়া বা তরকারি, ঠাঙ্গাইশ, তেলাফিয়া, বাজার, সদাই, সবাই ব্যস্ত এই। আহা, ছেলের চরিত্র নাই, মেয়ের চরিত্র নাই, স্ত্রীর চরিত্র নাই, বাপমার এই নিয়া, দাদা দাদুরি এই নিয়া কোনো আলোচনা। কিরে পোলাঘারে বিদেশ পাঠাইতি না, এই হলো দাদার পোলাগা বিয়ে করাইতি না, নাতির বউকে ছেড়ে দিতাম না, এইগুলো দাদা ছেলেটাতে। অথচ তার ঘরে আজকে 16 বছরের ছেলেটা 1 বছর 365 দিনের খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, কোনোদিন। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমান? তার বাপ কেডা, তার মাকে কোন বংশে পড়ানো? এত বড় অসভ্য, এত বড় নিকৃষ্ট জানোয়ার। একদিন 2 দিন তাছা বলেন, একদিন 2 দিন, তার 365 দিনে আপনার ছেলে কোনোদিন নামাজ পড়বে না? আপনি বাপ, আপনি দাদা, আপনার মেয়ে কোনোদিন পর্দা করবে না? আপনার ঘরে 20 বছর প্রত্যেক দিন টেলিভিশন চলবে, প্রতিদিন এই নর্তকী চলবে, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, হিন্দি নাটক, সিনেমা। এই আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা এভাবে প্রতিদিন 10 বছর 15 বছর ধরে। তাহলে এরা জাহান্নাম থেকে বাঁচবে না? এদের আখিরাত নাই, এদের খবর নাই, এদের গন্তব্য কোথায়? যে স্বামী কষ্ট করে বিদেশ রক্ত পানি করে টাকা কামাই করছে, আহা বেচারা, সুখ বলতে, আহ্লাদ বলতে কিছুই নাই, নিষ্প্রাণ এক জিন্দিগি, প্রবাসের জিন্দিগি। স্ত্রী যার পাশে নাই, ছেলে মেয়ে যার পাশে নাই, মা যার পাশে নাই, সে আদর পাবে কার থেকে বলেন না? সে আদর কি মেশিন দিয়ে আদর? তাহলে সব কিছু ছেড়ে শুধু বিবি বাচ্চার একটু সুখের জন্য যে মানুষটা 12 বছর 18 বছর বিদেশের জমিনে পড়ে আছে, কষ্ট করে জীবনের সবটুকু দিয়ে টাকা পাঠাচ্ছে, তার ছেলেও নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না, স্ত্রীও যদি পর্দা না করে, তো এই বেচারার জীবনের অর্জন কি? দুনিয়ারও তো সুখ মিলল না, তোমার আখেরা তো মিলল না, আমার অর্জনটা কি ভাইয়া বলে? আল্লাহ আমাদেরকে মাফ করতে চলেন বাপ। এই জন্য বললাম আপনাদের মধ্যে এটা ভাবেন, আপনারা ইনসাফের সাথে, মাঝ বয়সী মুরব্বী অনেক আছেন, আপনারাও ভাবেন চাচা শেষ হায়াতটা কেমনি কাটাইতেছে, এত বছর বয়স এখনো বিড়ি খান, লজ্জা লাগে, কখন ছাড়বেন? এত বড় হায়াত হয়ে গেছে, এখনো দাড়ি কাটেন, শরম লাগে না? আপনি কবরে যাবেন না, আপনি কি বলবেন মুনকার নাকির ফেরেশতাকে?
তাই হাসরের ময়দানে কি বলবে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রব্বুল আলামিন বলেন, আমি হাসরের ময়দানে বান্দা আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে একটি একটি করে জিজ্ঞেস করব। রব্বুল আলামিন বলে, এই চোখে আমি বান্দা তোমাকে দেখবার মতো শক্তি দিয়েছিলাম 40 বছর, এই চোখের হক কি আদায় করেছো বলো? হাতের কি হক আদায় করেছো বলো বান্দা? আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা মা জাউহা। এই মাশাআল্লাহ, এক ছেলে মোবাইল ছবি তুলে দেয়, আরেকজনে তারে টাকা দিয়ে সরাই দিছে যে মারি লইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে ভাই এইটুকু খেদমত করলে আল্লাহ তোমারে বরকত দান করে। সে বিষয়টা বুঝছে যে না, অবস্থা খুব ব্যথা, এই হুজুর বড় পাগলা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্বপ্ন দেখি, আমি হতাশ না। আমি শক্ত কথা বলার অর্থ এটা না যে আমাদের এই সন্তানরা সব বাদ হয়ে যাবে, না না, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ঈমান ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কোরবানি করবে, জান দেবে মুসলমানের ছেলেরাই। হিন্দুর পুত্রিত্ব আইবে, কথা বলেন না কেন? শেষ পর্যন্ত এরাই ফিরবে, এরাই ফিরবে, এরাই ফিরবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মানে হতাশার কিছু নেই, হতাশ হওয়ার কিচ্ছু। তো তসবিতে যেই কথাটা সে কয়, আল্লাহ এটার জবাব দেয়, পাল্টা জবাব। আবার কোন বলে অর্থ হইল, আমি বললাম সুবহানাল্লাহ, অর্থ হইল আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। এটা হলো কিসের অর্থ? রব্বুল আলামিন বলে, বান্দা তুমি না বললেও তো আমি আগে থেকেই পবিত্র, তাইলে তুমি বললে লাভ কি হলো? আল্লাহ বলেন, সাব্বাহতানি উসাব্বিহুকা, বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছো, যাও আমি তো এমনিই পবিত্র, তুমি বলাতে এবার আমি তোমাকে পবিত্র করে দিলাম। বান্দাকে আল্লাহ রিপিট করে, তুমি আমারে যেটা বলছো এটা তো আমি আছি, তোমারে দামি বানায়। বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি তো এমনি বড়, যাও এবার তোমাকেও পৃথিবীর মাঝে আমি আল্লাহ দামি বানিয়ে দিলাম। আমি তো বড় আছি, তুমি বললেও না বললেও, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী সেজদা দিলেও আল্লাহ বাড়ে না, সারা পৃথিবী নাফরমানি করলেও আল্লাহ কমে না। কোরআনে আল্লাহ বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। আল্লাহ বলে, তামাম পৃথিবী যদি আমার ঘরে আসতে অস্বীকার করে কোনো সমস্যা নাই, আমি কারোই মুখাপেক্ষী নই। গোটা পৃথিবীও যদি আমার ঘরে না আসে, আমার কাবা দামি, যে আসবে সেও হবে দামি। তুমি আসলে তুমি দামি, কাবা তোমাকে দামি বানাবে, আর কাবাকে দামি তো আমি শুরুতেই বানায় দিছি। ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলে, কাবার মর্যাদা শোনো বান্দা, এটা আমার জমিনের প্রথম ঘর। বুদিআ লিন-নাস, এটা আমি বানাইছি মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কা, এটা অবস্থিত মক্কায়। মুবারাকান, এটা বরকতের খাজানা, বরকতের খনি। কাবায় আসবা, কসম খোদার, আল্লাহ বলে, নবী বলে, বান্দা উম্মত কাবায় আসবা, হজে আসবা, উমরাতে তাওয়াফ করবা আল্লাহর ঘরে। কোনদিনও এই কারণে কোনদিনও নবী ওয়াদা দিছেন, আল্লাহর ঘরের মেহমান কখনোই গরিব হয় না। সরাসরি হাজি কখনো ফকির হবে না। ব্যবসা করে মাইর খায়, মাইয়া বিয়া দিয়া লস খায়, পোলা বিদেশ পাঠাইয়া মানুষ মাইর খায়, খায় কিনা বলে। আল্লাহর নবী বলেন, উম্মত
আল্লাহর ঘরে আসলে তুমি কোনোদিনও মার খাবা না, লস খাইবা না, কারণ এটা মুবারাকান, এটা বরকতের খাজানা, এটা বরকতের ঠিকানা। ওয়াহুদাল লিল আলামিন, আল্লাহ বলেন আমার কাবা তামাম বিশ্ববাসীর জন্য হেদায়েত। হেদায়েত, এখানে আসলেই হেদায়েত মিলবে, এখানে আসলেই জিন্দেগি বদলে যাবে। কালো গিলাফ দেখলে মজা হবে, জীবন বদলে যাবে। হাজরে আসওয়াদ দেখলে জীবন বদলে যাবে। কাবার গিলাফ ছুঁইলে জীবন বদলাবে। যদি দিলের মধ্যে আমার মহব্বত থাকে, যদি লোক দেখানো হজ না হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ হয়, আল্লাহ বলেন আমার ঘরে আসলেই আমি হেদায়েত দিয়ে দেব। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন আর কি আছে কাবায়? আল্লাহ বলেন আয়েশা দেখো বান্দা, আরো অগণিত কুদরতের নিদর্শন আছে, এখানে আসো তুমি। আইলে দেখাবো, আসলে দেখ, কাবার গিলাফ দেখাবো, কাবার দরজা দেখাবো, হাজরে আসওয়াদ পাথর দেখাবো, সাফা দেখাবো, মারওয়া দেখাবো, মিনা দেখাবো, আরাফা দেখাবো, মুজদালিফা দেখাবো, বা শয়তানের পাথর মারার জায়গা দেখাবো, আমার ঘরের চারদিকে ঘুরাবো, জমজমের পানি তোমারে পান করাবো, আর কত কি আইসা। আসো। আল্লাহ বলে কাবা হজ্জের উপকার কি? আল্লাহ বলেন আমার বান্দা যেন নিজেই এসে দেখে যায়। তুমি আইসা দেখো, আইসা আইসা দেখো বান্দা, আসলেই বুঝবা কাবা তোমার কি দিছে। তোমার 6 লাখ টাকা এটা লাভ হয়েছে না লোকসান হয়েছে, তুমি আইলে না বুঝবা। আসো, আমি ঠকাবো কেন? আমার জন্য করে, আমার জন্য খরচ করি, মুচকে নিয়ে চোরকে দে, আমার জন্য বান্দা ছেড়ে দেখো, ত্যাগ করে দেখো। আমি যদি তার চাইতে উত্তম না দেই তো আমারে খোঁটা দিও। কি ব্যাপার কইলেন কি অনইল কি? আল্লাহ বলে তোমার মতো বান্দা আমারে খোঁটা দিবা, আমি বুঝি এমন আল্লাহ কম কি বেটা? আরে কস কি বেটা? তোদের মতো এই সমস্ত 2-20 লাখ বান্দা আমার খাজানা থেকে অভাব করে যাইব, আরে কয় কি? আল্লাহ বলে বলে কি বল? এজন্য বুজুর্গরা বলে আল্লাহ যেন দেখে বলে আমার জন্য ত্যাগ করে দেখো, খরচ করে দেখো, আমি যদি তার চাইতে উত্তম বেশি না দিই আমারে কুটাবি। আমারে বললো, আমারে বল। এই জন্য বাপ মূল বক্তব্য এই কথা বুঝানো, যাকাত আপনার উপরে ফরজ হলে আপনি আদায় করুন। কোরবানি ওয়াজিব হলে নারী হোক পুরুষ হোক, বিবাহিত হোক অবিবাহিত ছেলেদের উপরেও কোরবানি ওয়াজিব হয়। অবিবাহিত ছেলের উপরেও হজ ফরজ হয়, অবিবাহিত ছেলের উপরেও যাকাত ফরজ হয়। যাকাত, হজ, কোরবানির জন্য বিবাহিত হওয়া কি নয়? কথা বলেন না। বালেগ হইতে হবে, বালেগ কি হইতে হবে? সাবালক হইতে হবে। আর ওই শরীয়ত কর্তৃক নির্ধারিত, তুমি বিদেশ থাকো, তুমি অন্য বিয়ে করো নাই, তুমি 2 বছরের মাথা 5 লাখ টাকার মালিক, তো তুমি যাকাত দিতে হবে? কথা বলেন না কেন? তো তুমি তো বিয়ে করো না, তো বিয়ের না করলে কি? তুমি কোরবানি দিতে হবে কিনা? দিতে হবে। হজ করতে হবে যদি হজ পরিমাণ টাকা থাকে। এই জন্য বললাম এই নওজোয়ান ছেলেদেরও বোঝা দরকার, বয়স্ক বাবা আপনাদেরও বোঝা দরকার। আপনাদের অসংখ্য মুসলমানের উপরে আপনাদের জমি আছে, ফসলের জমি আছে 30 শতক 50 শতক, 1 কানি 2 কানি জমি আছে না আপনাদের? এই জমি 1 কানি আপনাদের এখানে কতদূর? জি হ্যাঁ, তো তাহলে আপনি যদি 30 শতক জমি বিক্রি করেন 7 লাখ টাকা হবে না? তো যাবেন না কেন? গেলাম হইলে যাইতাম তো মন চায়, কার মন না কর, গোলাগারে বিদেশ শোনাইছি, হেতে যদি আল্লাহ লোয়াইতো, তে যদি পাঠাইতো বিদেশ। আরে হজে গেলাম, কোথায় হেবাটা কোথায়? চাচা এসব কোথায় না কথা কইনি, হজ কি কুয়ানির না? আপনি ছেলের টাকার জন্য বসে আছেন কেন? আপনার সম্পত্তি আছে না? যার নাই তারে বলছে কি? যার নাই তারে কি কোনো চাপ দেওয়া হচ্ছে? বলেন না কেন? এই জন্য দয়া করে আপনাদের কাছে অনুরোধ করলাম, মেহেরবানি করে আপনারা
অবশ্যই আজকে এতটুকু মূল প্রথম কথা ছিল, যাকাত, কোরবানি, হজ, এই তিনটা কার উপরে ফরজ হয়, ওয়াজিব হয়, আরেকটি বিস্তারিত বুঝবেন, আপনি আরো বলবেন জুমার বয়ানে ধরে ধরে বলবেন, ধরে ধরে। আর যদি অতিরিক্ত সহযোগিতা দাও, আমার সহযোগিতা কেমনে ভাঙ্গা বোঝাই করবেন, একবারে দাগ নম্বর, খতিয়ান নম্বর ধরে করবেন, বিএস টিএস আর এস ধরে করবেন। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে হবে মুসলমানকে বুঝাইতে হবে, ফিকির জায়গায়। আরে বিশাল বড় শাস্তি সরাসরি হাদিসে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যে যাকাত দেয় না, কথা বুঝেন, যাকাত ফরজ হলো অথচ যাকাত দিল না, হাসরের ময়দানে জাহান্নামের বিচারের পরে না জান্নাতে বা জাহান্নাম, কিন্তু হাসরের ময়দান সর্বনিম্ন 50,000 বছর। হাসরের ময়দানের একদিন 1000 বছর, একেবারে সরাসরি কোরআনের আয়াত, মিকদারুহু 50,000 সাস। আল্লাহ বলছে হাসরের ময়দানের একদিন কয় হাজার বছর, 50,000 টাকা নাকি 50,000 বছর? আপনি বুঝছেন 50,000 বছর কয় বছরের কয়? 3 বছরের কয় নাকি 60 বছরের বলে? 50,000 বছর, 50,000 সানা। সরাসরি কোরআনের আয়াত, দেখারও কিছু নাই। এই 50,000 বছরের পরিমাণ একদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যাকাত আদায় করে নাই, কিয়ামতের দিন তার সম্পত্তিগুলোকে গোলাকার করে ফুটবলের মতো গোল বানাইয়া জাহান্নামের আগুনে পোড়াইয়া, খোদার কসম কোরআনেও আছে, নবীজিও বলছে, পোড়াইয়া গোলাকার বলের মতো চাকা বানিয়ে অতঃপর সেই আগুনে পুরানো সম্পদগুলোকে তার কপাল, কোমর এবং পিঠ, এই 3 জায়গায় দাগ দিতে থাকবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, দাগ লাগানো হবে কপালে, কোমরে, পিঠে, আর ফেরেশতা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, নাফরমান, এগুলো সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে সেই জমানো সম্পদগুলো যা তুমি জমা করেছিলে, এগুলোর শাস্তি এখন ভোগ করো। কিন্তু দুঃখের বিষয় হলো বন্ধু, বাপ আমার বিচারে তো অন্যান্য সব কিছুর বিচার চলবে, এরপরে জাহান্নামে যদি যান শাস্তি তো আলাদা মিলবে। কিন্তু হাসরের মাঠে বিচার কার্য চলাকালীন অবস্থায় আপনাকে এই শাস্তি ভোগ করতে করতেই বাকি বিচারের হিসাব দিতে হবে। এটা হলো হাদিস, বুঝছি না? আপনার আরো সহজে বুঝাই, ওই জেলখানাতে যে হাজত মানে যারা ধরে দিয়েছে আসামি, তারা তো জেলখানায় দিয়ে চালান করে দিছে, এখন সে রায় হয় নাই আজ 2 বছর, কিন্তু সে কিন্তু হাজতি হিসাবে কোর্টে আইয়ে, ঠিক আছে, কিন্তু কথা বুঝিনি, কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে, বিচারকের সামনে সে কি হয়, এজলাসে আসেও যায়ও, কিন্তু কি অবস্থা, কারাগারের বন্দী অবস্থা, বিচার কার্য চলে। তো আসরের ময়দানে যে যাকাত দেয় নাই, কসম আল্লাহ নবী বলছে, তারে যাকাত আদায় না করার শাস্তি এখানেই তারে দেওয়া হবে। আর এই অবস্থায় শাস্তি ভোগ করা অবস্থায় বাকি বিচার কার্যগুলো, বাকিগুলো শুনানি তারে করাইতে। আচ্ছা, কেমন বিপদের কথা বলেন, কেমন মুসিবতের। এই জন্য যাকাত, কুরবানি, হজ, আর্থিক ইবাদতে গাফলতি করতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যুবক ভাইদেরকে বললাম, নওজওয়ান ভাই, তোমরা হায়াতের কদর করো ভাই, হায়াতের কদর করো ভাইয়া। আমার কথা মনে কষ্ট নিও না, আমি ফির আবার আশায় বলছি, যুবক ভাই, শেষ পর্যন্ত কেউ থাকবে না, সমবয়সী বন্ধুরা কেউ থাকবে না দোস্ত, তোমার পাওটা শুধু বাইঙ্গা থাকো, তোমার শুধু অ্যাক্সিডেন্ট হয়ে যাক, তোমার একটা মুসিবত হয়ে যাক, এরপরে দেখবা 2-1 আইসা, ওহো বন্ধু, একটু সেইফে চলা দরকার ছিল,
এতটা উত্তেজিত হলা কেন, এতটা দ্রুত গতিতে মোটরসাইকেলটা চালালা কেন? আহা, এখন পাওয়াটা ভেঙে, আচ্ছা দোস্ত ঠিক আছে আসি, আবার আসবো, খালাস, শেষ। কিন্তু সে তোমার আর আঙ্গা পাও কান্দে করে নেবে না। তোমার মুসিবত তোমার কাছে দিয়েই বন্ধু শুন, বন্ধু শুন। এজন্য কারো বিপদে, অ্যাক্সিডেন্টে, মৃত্যুতে পৃথিবী এক সেকেন্ডের জন্য সামনের সিএনজি, আমি প্রায় বলি আহা কত দেখছি, আমার জীবনটাই তো রাস্তা রাস্তায়। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করছে, লাশ পড়ে রয়েছে, ওই এইটা দেখা পিছনের একটা সিএনজি তো থাম, কারো হাতে সময় নেই, ডানে বামে পাশ কাইটা চলেই যায়। হ্যাঁ, কারো মৃত্যুতে কেউ থেমে যায় না। পৃথিবীর সূর্য চাঁদও 1 মিনিট দেরি করে, কারো মৃত্যুতে সময় থেমে যায়। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সন্তান ইব্রাহিম নবীজির ছেলে জনের নাম ছিল, উনি যখন ইন্তেকাল করছে যেদিন, তো ওই দিন চন্দ্রগ্রহণ লাগছে। তো আরব দেশে একটা আগের থেকে একটা কুপ্রথা ছিল, বিশেষ নেতৃস্থানীয় কারো মৃত্যুতে তারা বলতো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হইলে বোঝা গেল বিশেষ কারো মৃত্যু হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুপ্রথা, কুবিশ্বাস শুনেই নবীজি সাথে সাথে বলছে, আল্লাহর কসম আমার সন্তান ইব্রাহিমের মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় নাই। তো নবী বলছে সাবধান, মনে রেখো কারো মৃত্যুতে কিংবা কারো জন্মে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর কোনো পরিবর্তন হয় না। লা ইয়াখসিবানি লিমাউতি আহাদিন, কারো মৃত্যুতে কিছু, তার মানে কারো মৃত্যুতে পৃথিবী থামে না, যত বড় ব্যক্তি, যত বড় ব্যক্তি। এই জন্য আমি দয়া করে প্রত্যেকটা ছেলেকে অনুরোধ করলাম, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, শেষ পর্যন্ত তোমার হায়াত তোমার, তুমি ভালো থাকলে তুমি ভালো থাকবা, তুমি নষ্ট হয়ে গেলে তুমি নষ্ট। শরীরে অসুস্থতা বাসা বাঁধলে নিজের সক্ষমতা, যৌবনের শক্তি, শারীরিক সক্ষমতা যদি নষ্ট হয়ে যায়, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে, কোনো বন্ধু আর তখন তোমার শেয়ার করবে, তোমাকেই একা এই যন্ত্রণা ভোগ করতে, এই কষ্ট মুসিবত। যার স্ত্রী অসৎ হয়ে যায়, চরিত্রহীন কোনো নারী যদি কারো কপালে জোটে, তো সেই জীবন মনে রাখতে হবে তুষের আগুনের মতো, ইটের ভাটার আগুনের মতো ধাউ ধাউ করে। চরিত্রহীন বন্ধু, ভাত মাছ চাল ডাল আপেল মালটা খাদ্য পানীয় এগুলো কোনোটাই সুখ নয়। একজন পবিত্র হালাল চরিত্রবান স্ত্রী দুনিয়ার জীবনের সবচেয়ে বড় সুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্তাফাদাল মুমিনু মিন বাদি তাকওয়াল্লাহ খায়রান লাহু মিন মারআতিন সালিহা। কোন মুমিনের জন্য আল্লাহকে ভয় করার পরে দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন একজন নেককার স্ত্রী। আর সেটাই অব্যাহত মোবাইলে উলঙ্গ ছবি, নাচ গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, চরিত্রের কোনো খোঁজ নাই, খবর নাই। এই অবস্থায় চলতে গেলে চরিত্রবান নারী মিলবে না, এটা আল্লাহর ওয়াদা। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিশ যেই পুরুষ আল্লাহ বলছে তার স্ত্রীও মিলবে খবিস। কিন্তু কোরআনের স্পষ্ট ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খবিশের স্ত্রীও খবিস। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ মেহেরবানি করে আজকে এটুকুই কথা বললাম। একে তো যাকাত, কোরবানি, হজ এই সম্পর্কিত বিধিবিধান আরেকটি বিস্তারিত বুঝার চেষ্টা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। আর দ্বিতীয়ত হলো যে কয়জন বাহিরে ভেতরে অথবা রাস্তায় দাঁড়ানো নওজোয়ান ভাই, তোমরা নিজের হায়াতের কদর করো। ইগতানিমু শাবাবাকুম, একজন বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি, উনি যুবকদেরকে দেখলেই ডাক দিয়ে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুব সমাজ, ইগতানিমু শাবাবাকুম, তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো। কিছু গড়লে এই বয়স
নষ্ট হলেও এই বয়স, সাজাইলো এই হায়াত, এই সময়টা, আর নষ্ট করে দিল না। 70 বছরের বুড়ো মানুষ যত ইচ্ছাই করুক, যত স্পিডে আসুক ওনার ভিতরে, উনি আর আগের সেই যৌবনকালের পৃথিবী গড়তে পারবেন? পারবেন চাচা? পারবেন। এই জন্য নিজের জওয়ানি, নিজের এই সুস্থ সবল হায়াতটাকে, নিজের জীবন গঠন, হায়াত গঠন, চরিত্র আখলাক, একদিকে নামাজ রোজা বন্দেগী করো, আরেকদিকে হালাল উপার্জন, দুনিয়ার বৈধ উপার্জন, সেটাও করার চেষ্টা করো, কোনো মানা নেই। দুনিয়ার রোজগারের চেষ্টা করা, এটা কোনো নেওয়া যায়, কিন্তু সারাদিন মোবাইল টিপা, এটা কি কাম? সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এটার অর্থ কি? যে কোনো মেয়ে দেখলেই পিছনে পিছনে হাঁটা, কুকুরের মতো, কুত্তার মতো, এটা কি? এটা কি জীবন? 7 ঘন্টা 8 ঘন্টা আড্ডা দেওয়া, এটা কি দিন? শুধু কেবল চুল নিয়ে ব্যস্ত থাকা, বিভিন্ন মডেলের ফ্যাশনের চুল বানা, এটার মধ্যে কি আছে? কে কার চুল দেখে, কে কার, আচ্ছা কার ডিজাইনের চুল দেখে কে তোমার মাথার মধ্যে আলগি দিয়া দিয়া তুই আইসি তিতাস বাজারে নিয়ে, যে আপনার এই সুন্দর উন্নত চুল দেখে আমরা মুগ্ধ, এই জন্য আপনাকে আমরা সম্মান দিয়া 4 রাস্তার মোড়ে টাঙ্গায় চলাম। কিছুই শুধু 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 শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, আজকের এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। আপনাদের নিজ মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের ইমাম, আপনাদের উলামায়ে কেরাম, আপনারা আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবেন, নিজ ইমামকে কদর করবেন। মনে রাখবেন, কোরআন শরীফে আছে, হজ্জের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ইব্রাহিম আমি তোমাকে ইমাম বানাবো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ওয়াদ্দিন, তুমি হজ্জের আজান দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ওয়াতাহহির, তুমি আমার ঘর সাফাই করো। এই জন্য আল্লাহর ঘরের ইমাম, এটাও নবীদের বৈশিষ্ট্য। আল্লাহর ঘরের আজান, এটাও নবীদের বৈশিষ্ট্য। আল্লাহর ঘরের খেদমত, এটাও নবীদের। তো কোরআন না, এই জন্য ইমামও দামি, মুয়াজ্জিনও দামি, খাদেমও দামি না, কারণ এটা নবীদের সিফাত। তাহহির আদ-দিন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম। এই জন্য নিজ ইমামকে কদর করুন, মুয়াজ্জিনকে কদম করুন, খাদেমকে কদর। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মসজিদ নতুন করে গড়েন, ছোট্ট মসজিদ তো নিশ্চয় অনেক আগের মসজিদ, আইয়া বলেন হিম্মত করে ভাঙ্গা এই মসজিদওয়ালা কই, মসজিদের মুসল্লিরা আছে কিন্তু মসজিদের দেখো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা হাত তোলেন তো মসজিদের মুসল্লিরা, এই মসজিদের মুসল্লি যারা হাত তোলেন, মাশাআল্লাহ, আপনারা আলহামদুলিল্লাহ হাত নামান, আপনারা হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ। কোনোভাবে নাইও আমরা হেঁটে আনাই হুজুর আমরা দুর্বল, না না, আপনারাই দুর্বল। আপনারা যেই মালিকের গোলাম, যেই মালিকের ঘর বানাইবেন, উনি দুর্বল। প্রশংসা গিরান আমার হাতে তুলে দেন। আমার শায়েখ বলে, মালিকের হাতে কোনো রকমে যদি গছাই দিতার, উড়াই দিতার, এই জন্য আল্লাহর ঘর বানাইবার জন্য নিয়ত করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে, হয়েই যাবে চাচা। কোন সময় পৃথিবীর কোন মসজিদ মাদ্রাসা শেষ পর্যন্ত থেমে যায় না, ঠিক কি না বলে? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। এলাকার যে নওজোয়ান ছেলেরা আছো ভাই, তোমরাও সবাই এই মসজিদ যখন গড়বে, সবাই মিলে আন্তরিকতার সাথে যে যেটুকু পারো সহযোগিতা করুন, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই মসজিদ আল্লাহ তাআলা বরকত দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
ওয়াজআলনা বিল মুত্তাকিনা ইমামা। মাওলাই কারীম আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন। বাকিটা জীবন আপনার গোলামি আর বন্দিগি করার তৌফিক দান করেন। ঈমান ইসলামের দৌলত দান করেন, নেক আমলের জিন্দেগি দান করেন। পেছনের সবগুলো গুনাহ মাফ করে দেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, এই মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত টাকা দিয়ে, পয়সা দিয়ে, জমি দিয়ে, যে যেভাবে বুদ্ধিতে পরামর্শে খেদমত করেছে, আজকে হয়তো অনেকে কবরেই চলে গেছে। আল্লাহ, সেই কবরবাসীদেরকেও মাফ করে দেন, জীবিতদেরকেও মাফ করে দেন। আল্লাহ, আপনার ঘর মসজিদখানা নতুন করে আরো বড় সড়ো করে আপনি এই বান্দাদেরকে তৌফিক দিয়ে দেন। আপনার ঘর তৈরি করবার তৌফিক দিয়ে দেন, আপনার ঘর সাজাবার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম সবাইকে হায়াত দারাজ করেন। আল্লাহ, আপনি উত্তম বিনিময় দান করেন। মসজিদ কমিটি, মুসল্লি, জনগণ সবাইকে কবুল আর মনসুর করেন। এলাকার নওজোয়ান যুবক ছেলেগুলোকে আল্লাহ দ্বীন দান করেন, ঈমান দান করেন, তাকওয়া দান। মুসলমানের ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানান। মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর ফাঁদ থেকে বাঁচান, মদ, জুয়া, জিনা, ব্যভিচারের আড্ডা থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে এরা মাহাদির পক্ষে লড়বে মাওলা, আপনি চাইলে এরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে মাওলা। আপনি হিম্মত দেন, আপনি তৌফিক দেন, আপনি সাহস দেন। মুরব্বী বাবা চাচাদেরকে আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন। যাকাত, কুরবানি, হজ্জের মাসআলা প্রত্যেককে বুঝবার তৌফিক দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আজকের এই ইসলাহি মাহফিল আপনি কবুল করে নেন। যত জনের সহযোগিতা ছিল প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে, দেশে প্রবাসে বিদেশে যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। আল্লাহ, আমাদের সবাইকে দুনিয়া আখিরাতের তামাম ভালো